হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। তোমাদের ভালোবাসায় পাল এডুকেশন প্রাইভেট চ্যানেলটি 5 দিনে 200 সাবস্ক্রাইবার পূর্ণ করলো। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এবং তার উত্তর নিয়ে। যে কোশ্চেনগুলো উচ্চ মাধ্যমিক 2025 সালে হয়তো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো বন্ধুরা, কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই খাতা কলম বের করে তোমরা কোশ্চেনগুলো লিখে নাও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন, সল্ট অন কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1972 খ্রিস্টাব্দে। 2 নম্বর, ন্যাটো কবে গঠিত হয়? উত্তর 4 এপ্রিল 1949 খ্রিস্টাব্দে। 3 নম্বর, ভারত ও চীন সীমানা বিরোধ কবে হয়? উত্তর 1962 খ্রিস্টাব্দে। 4 নম্বর কোশ্চেন, ওয়ার্স চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? উত্তর সোভিয়েত ইউনিয়নের। 5 নম্বর, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1985 খ্রিস্টাব্দে। 6 নম্বর, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কবে? উত্তর 1965 খ্রিস্টাব্দে। 7 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? উত্তর বার্নার্ড বারুচ। 8 নম্বর, পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1954 খ্রিস্টাব্দে। 9 নম্বর কোশ্চেন, পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ভারত ও চীনের মধ্যে। তো বন্ধুরা, খাতা পেন বের করে কোশ্চেনগুলো লিখে নাও। 10 নম্বর কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর বেলগ্রেডে। 11 নম্বর কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে? উত্তর 1947 খ্রিস্টাব্দে। 12 নম্বর, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশের নাম লেখো। উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 13 নম্বর কোশ্চেন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় কোন যুদ্ধে? উত্তর ঠান্ডা লড়াইয়ে। 14 নম্বর, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1961 খ্রিস্টাব্দে। 15 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটি কৌশল, কে বলেছেন? উত্তর ফ্রিডম্যান। বন্ধুরা, কোনো উত্তরে যদি কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। 16 নম্বর, বার্লিন অবরোধ শুরু হয় কবে? উত্তর 1948 খ্রিস্টাব্দে। 17 নম্বর, গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর জন কেনেডি। 18 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি কে জনপ্রিয় করে তোলেন? উত্তর ওয়াল্টার লিপম্যান। 19 নম্বর, ওয়ার্স চুক্তির উদ্যোক্তা কে ছিল? উত্তর রাশিয়া। 20 নম্বর, ন্যাটো এর সদস্য নয় এমন একটি দেশের নাম লেখো। উত্তর চীন। 21 নম্বর, ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন? উত্তর বার্নেট। বন্ধুরা, বার্নেট বানানটা দন্ত নয়ের একার হবে, ঠিক করে নাও। 22 নম্বর, এশিয়ার একটি সামরিক জোটের নাম লেখো। উত্তর সিয়াটো। 23 নম্বর কোশ্চেন, প্রতিরোধ নীতির মূল প্রবক্তা কে? উত্তর জর্জ কেন্নান। পরবর্তী কোশ্চেন 24 নম্বর, 123 চুক্তি সম্পাদিত হয় কবে? উত্তর 2007 সালে। তো আমরা পরবর্তী দেখে নিই। দ্য এন্ড অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখক কে? উত্তর রিচার্ড ক্রোক্যাট। 26 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের
জনক বলা হয় কাকে? উত্তর জওহরলাল নেহরুকে। 27 নম্বর, সার্ক গঠনের সময় সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 60টি রাষ্ট্র। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই। 28 নম্বর, এক মেরু বিশ্বের প্রধান দেশ কোনটি? উত্তর আমেরিকা। পরবর্তী কোশ্চেন 29 নম্বর, বান্দং সম্মেলনে কটি নীতি গৃহীত হয়? উত্তর 10টি। বানানটা একটু মিস্টেক হয়েছে, ওখানে টি হবে, কয় দীর্ঘিকার হয়ে গেছে, ওখানে টয় হস্যিকার হবে। 30 নম্বর, পটসধাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1945 খ্রিস্টাব্দে।